আচ্ছা, এক ভাই আমাকে মেসেজ দিছে কাস্টমার ট্র্যাকিং লিংক চাচ্ছে, এটা কিভাবে দিব? ট্র্যাকিং লিংকটা কি? এটা একটা প্রোডাক্ট অর্ডার করার পরে সেই প্রোডাক্ট কোন জায়গায় কি সিচুয়েশনে আছে, কবে কেমন কি ডেলিভারি হবে, এগুলো সব বিস্তারিত এখানে দেখা যায়। তো এটা দেখার জন্য প্রথমে আপনার যে অর্ডারগুলো কনফার্ম করা হয়েছে টু রিসিভে ক্লিক করতে হবে। টু রিসিভ। তো এখানে যে প্রোডাক্টগুলো কুরিয়ার আছে ওগুলোর ট্র্যাকিং লিঙ্কটা পাওয়া যায়। ধরুন এই প্রোডাক্টটার ট্র্যাকিং লিঙ্ক কিভাবে বের করব? প্রথমে এটা ক্লিক করতে হবে। এখানে এই প্রোডাক্টের উপরে ক্লিক করলে পরে এরকম একটা পেজ আসবে। এখানে সব বিস্তারিত সবকিছু দেওয়া থাকে, কোথায় ডেলিভারি হবে, কত টাকা, কেমন কি, সবকিছু দেওয়া থাকে। তারপর নিচে ট্র্যাক প্যাকেজ থাকে, ট্র্যাক প্যাকেজে ক্লিক করতে হবে। তো ট্র্যাক প্যাকেজে ক্লিক করলে এরকম একটা পেজ আসবে। এখানে বিস্তারিত সকল কিছু দেওয়া থাকে, যেমন এই প্রোডাক্ট কোন ডেলিভারির দ্বারা ডেলিভারি দেওয়া হবে, কোন কুরিয়ারের দ্বারা। যেমন এখানে বিডি রেডেক্স এপিআই দ্বারা, আর এখানে ডেট দেওয়া আছে কবে, এইখানে ট্র্যাকিং নাম্বার দেওয়া আছে। এখানে ট্র্যাকিং নাম্বারটা দেওয়া আছে। এখানে রিসিভারের ঠিকানা, নাম্বার, মোবাইল নাম্বার সব দেওয়া আছে। আর এইখানে বিস্তারিত প্যাকেজটা কোথায় আছে না আছে এখানে দেওয়া আছে। যেমন প্রোডাক্ট 20 এপ্রিল 15:57 reached our logistics facility. Your package has arrived at our logistics facilities from where it will be sent to the last mile hub. তো প্রোডাক্ট এখন আপাতত ইয়াতে আছে, দারাজের অফিসে আছে। সেখান থেকে কুরিয়ারের অফিসে পাঠানো হবে। কুরিয়ারের অফিসে পাঠানো হলে সেখান থেকে কুরিয়ারের লোক প্রোডাক্টটা এই যে কাস্টমার আছে এই কাস্টমার কাছে পাঠিয়ে দেবে। তো এরকম প্রত্যেকটা প্রোডাক্টেরই প্যাকেজ ট্র্যাক করে দেখা যায় যে কোথায় আছে না আছে। যেমন এটা দেখি, ট্র্যাক প্যাকেজ। যেমন যে প্রোডাক্টটা বাইরের দেশ থেকে আসছে। হ্যাঁ, এই যে your parcel has departed the logistics facility from China. চায়না থেকে 2 তারিখে ইয়াতে আসছে। তারপরে দারাজের ইয়াতে আসছে 3 তারিখে। এরকম সব বিস্তারিত দেওয়া থাকে। ওইখান থেকে পরে দারাজের অফিস থেকে কুরিয়ারে পাঠানো হবে। কুরিয়ারের লোক আবার পাঠিয়ে দিবে এই রিসিভারের কাছে। এখানে আবার কুরিয়ার পার্টনার আলাদা, এখানে সব বিস্তারিত দেওয়া থাকে। এইভাবে আপনি দেখে পরে আর কি কাস্টমারকে বলতে পারবেন যে কোথায় প্রোডাক্ট আছে না আছে, কবে কি ডেলিভারি হবে না হবে। আর যেগুলো বাতিল হয়ে যায় সেগুলো ওখানে লেখা থাকে। ডেলিভারি যেগুলো হয় সেগুলো তো ডেলিভারিটার এখানে থাকে। যেমন আমার এই যে প্রোডাক্ট প্রবলেম, যেমন এই প্রোডাক্টটা আমার ক্যান্সেল হয়ে গেছিল। প্রোডাক্টটা ডেলিভারি হয় নাই। যেমন যেটা ডেলিভারি হয় নাই সেই জন্য এই যে ডেলিভারি ফেইল্ড। After multiple attempts, delivery of your package has been cancelled and no further attempts will be made. যেমন এই যে 5 এপ্রিলে ওরা ডেলিভারি করার জন্য বেরিয়েছিল বিডি রেডেক্স এপিআই, কিন্তু পরে কাস্টমারকে কল করে পায় নাই, অথবা কোনো একটা সমস্যার কারণে ডেলিভারিটা ফেইল্ড হয়ে গেছে। এরকম বিস্তারিত সব প্যাকেজ ট্র্যাকের মাধ্যমে দেখা যায়। এটা অর্ডার আইডি, এটার মাধ্যমে এখান থেকে ট্র্যাক প্যাকেজ। আর ভিতরে ঢুকলে বিস্তারিত সব
পাওয়া যাবে।